দর্শক, নতুন এমপি ও মন্ত্রীদের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন এবং এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, ১.৫ বছরের বেশি সময় পর শপথ নিতে যাচ্ছেন নতুন এমপি মন্ত্রীরা। তো সংসদ ভবন এলাকায় প্রস্তুতি কেমন দেখছেন, সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। সাহেলি, আপনি জানেন যে আগামীকাল সকালে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের সমন্বয়ে গঠিত যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই জন্য কিন্তু সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজায় কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই সংসদ ভবনের সামনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে কার্যক্রম চলছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের বাইরের প্রায় 13টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সেসব দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা যেখানটাতে অনুষ্ঠিত হয়েছিল, সেই জায়গাটিতেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে এবং পরে মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এখানে যেসব মন্ত্রিসভায় যারা ঠাঁই পেয়েছেন তাদের মধ্যে অনেকে কিন্তু একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে অন্যতম বিষয় হচ্ছে, যিনি আগামী সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা এবং বগুড়া থেকে, দুটি আসন থেকে। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর হয়তো একটি আসন ছেড়ে দেবেন এবং সেখানে আরেকজন সংসদ সদস্য দলের পক্ষ থেকে নির্বাচিত হবেন। তবে এই যে ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছে। কিছুক্ষণ আগে আমরা তেজগাঁও জোনের ডিসির সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী সহ সাদা পোশাকে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তা নিশ্চিত থাকবে। যেহেতু প্রথমবারের মতো এই অনুষ্ঠানটি খোলা আকাশের নিচে করা হচ্ছে, তাই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে, সেজন্যই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবে। তবে আগামীকাল যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকালে সংসদ সদস্যরা আসবেন। সেখানে বিএনপি এবং জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সদস্যরা যারা নির্বাচিত হয়েছেন তারা এখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর বিকেলে মন্ত্রিপরিষদে যারা ঠাঁই পাবেন শুধুমাত্র তারাই সেই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং শপথ নেবেন। নতুন সরকার আগামী দিনে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গঠনের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করবে এবং দেশের মানুষের স্বাধিকার আদায়ের আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে তারা এই দেশের মানুষের যেসব অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার পূরণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করছে সাধারণ মানুষ। সাহেলি, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই ছিল আমার কাছে তথ্য। সাহেলি, ধন্যবাদ। দর্শক, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত মন্ত্রী এবং এমপিদের আগামীকাল শপথ গ্রহণ এবং সে বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ।